আপনি কি জানেন নারীরা আসলে কেমন পুরুষ পছন্দ করে? এটা কি শুধু টাকা আর চেহারা, নাকি এর বাইরেও কিছু আছে? আমরা ছেলেরা সারা জীবন একটা ভুল ধারণার পেছনে দৌড়াতে থাকি যে মেয়েদের মন পেতে হলে সুপার হিরো বা কোটিপতি হতে হবে। কিন্তু সত্যিটা হলো, নারীর মন জয় করার চাবিকাঠি লুকিয়ে আছে আপনার ব্যক্তিত্বে, আপনার চরিত্রে। এমন 8টি বিশেষ গুণ আছে যা একজন পুরুষকে নারীর চোখে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি করে তোলে। আজকের ভিডিওতে আমরা সেই গোপন রহস্যগুলোই ফাঁস করব, যা জানলে আপনার সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যাবে। চলুন আর দেরি না করে গভীরে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, সম্পর্কের জগৎটা না খুব জটিল, আবার খুব সহজও। আপনি যদি নারীদের মনস্তত্ত্ব বুঝতে পারেন, তবে দেখবেন তারা খুব সাধারণ কিছু জিনিস চায়। তারা চায় সম্মান, নিরাপত্তা এবং ভালোবাসা। কিন্তু আমরা অনেক সময় এগুলো না বুঝে ভুল পথে আগাই। ইউটিউবে হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন নারীরা কেমন পুরুষ পছন্দ করে বা নারীর মন জয় করার উপায় নিয়ে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কোনো অবাস্তব কথা বলবো না। আমরা বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং সাইকোলজির আলোকে এই 8টি গুণের কথা আলোচনা করব। 1. আত্মবিশ্বাসী কিন্তু অহংকারহীন পুরুষ, কনফিডেন্ট বাট হাম্বল। প্রথমেই যে গুণটির কথা বলবো সেটা হলো আত্মবিশ্বাস। একজন পুরুষের সবচেয়ে বড় সৌন্দর্য হলো তার কনফিডেন্স। আপনি যখন কোনো কাজ করেন বা কথা বলেন, তখন আপনার মধ্যে যদি একটা দৃঢ়তা থাকে, তবে সেটা নারীদের চুম্বকের মতো আকর্ষণ করে। কিন্তু সাবধান, আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। নারীরা আত্মবিশ্বাসী পুরুষ পছন্দ করে, কিন্তু অহংকারী পুরুষকে তারা দু চোখে দেখতে পারে না। যে পুরুষ নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন কিন্তু অন্যকে ছোট করে না, সেই হলো প্রকৃত পুরুষ। নারীরা এমন একজনকে চায় যার পাশে দাঁড়ালে তারা নিরাপদ বোধ করবে, যার উপর নির্ভর করা যায়। আপনি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন, নিজের লক্ষ্যে স্থির থাকেন, তবে নারীরা আপনার প্রতি দুর্বল হতে বাধ্য। আপনার এই স্থিরতা তাদের মনের মধ্যে এক ধরনের প্রশান্তি তৈরি করে। তারা ভাবে, এই মানুষটা নিজের জীবন সামলাতে পারে, মানে আমাকেও সামলাতে পারবে। 2. গভীরভাবে শোনার ক্ষমতা, ডিপ লিসেনিং স্কিলস। দ্বিতীয় গুণটি হলো শোনার ক্ষমতা। বিশ্বাস করুন, এটা একটা জাদুকরী গুণ। আমরা পুরুষরা অনেক সময় মেয়েদের কথা শোনার চেয়ে তাদের সমস্যার সমাধান দিতে বেশি ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু নারীরা সবসময় সমাধান চায় না, তারা চায় কেউ তাদের কথাগুলো মন দিয়ে শুনুক। যখন আপনি তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনবেন, মোবাইল না টিপে তার প্রতি পূর্ণ মনোযোগ দেবেন, তখন সে অনুভব করবে যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই মনোযোগটুকুই তাকে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট করবে। একজন ভালো শ্রোতা হওয়া মানে শুধু চুপ করে থাকা নয়, বরং তার অনুভূতির সাথে একাত্ম হওয়া। মাঝে মাঝে প্রশ্ন করা, তার কথায় সম্মতি জানানো, এগুলো বুঝিয়ে দেয় যে আপনি তার কথায় আগ্রহ পাচ্ছেন। নারীরা এমন পুরুষের কাছেই নিজের মনের সব কথা উজাড় করে দিতে পছন্দ করে, যে তাদের বিচার করে না, বরং বোঝার চেষ্টা করে। 3. নিজের লক্ষ্য ও জীবনে ব্যস্ত পুরুষ, অ্যাম্বিশিয়াস অ্যান্ড বিজি। 3 নম্বর বিষয়টি হলো উচ্চাকাঙ্ক্ষা। নারীরা এমন পুরুষ পছন্দ করে না যারা সারা দিন অলস সময় কাটায় বা যাদের জীবনের কোনো লক্ষ্য নেই। তারা চায় এমন একজন সঙ্গী যার নিজের একটা জগৎ আছে, স্বপ্ন আছে। যখন একজন পুরুষ তার ক্যারিয়ার বা স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে, তখন নারীরা তাকে অনেক বেশি শ্রদ্ধা করে। তারা মনে করে এই মানুষটি দায়িত্বশীল এবং ভবিষ্যতের কথা ভাবে। ব্যস্ততা মানে এই নয় যে আপনি তাকে সময় দেবেন না। ব্যস্ততা মানে হলো আপনি আপনার সময়কে মূল্য দেন। যেই পুরুষ নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে, সে তার সঙ্গীর জীবনকেও সুন্দর করতে পারবে। নারীরা এটাই বিশ্বাস করে। তাই সারাদিন তার পেছনে না ঘুরে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করুন। দেখবেন সে নিজেই আপনার প্রতি আগ্রহী হয়ে উঠবে। আপনার এই প্যাশন বা একাগ্রতা তাকে মুগ্ধ করবে। 4. আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এমন পুরুষ, ইমোশনাল স্টেবিলিটি। 4 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, আবেগ নিয়ন্ত্রণ। জীবনে চড়াই উতরাই থাকবেই, কিন্তু কঠিন পরিস্থিতিতে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান, সেটাই আপনার আসল পরিচয়। যেই পুরুষ অল্পতেই রেগে যায় বা ভেঙে পড়ে, নারীরা তাকে দুর্বল মনে করে। নারীরা চায় এমন একজন পুরুষ যে ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারে, যে সমস্যার সমাধান খোঁজে, সমস্যা নিয়ে কান্নাকাটি করে না। আপনার এই মানসিক স্থিতিশীলতা বা ইমোশনাল স্টেবিলিটি তাকে ভরসা যোগাবে। সে ভাববে, যাই হোক না কেন, এই মানুষটা আমার পাশে আছে।
রাগ বা অভিমান সবারই থাকে, কিন্তু সেটা প্রকাশ করার ভঙ্গিটা মার্জিত হতে হবে। আপনি যদি যুক্তি দিয়ে কথা বলেন, চিৎকার চেঁচামেচি না করেন, তবে সে আপনাকে সম্মান করতে বাধ্য হবে। একজন ধীর স্থির ও শান্ত মস্তিষ্কের পুরুষ সব নারীরই স্বপ্নের নায়ক। 5. দায়িত্বশীল ও বিশ্বস্ত পুরুষ, রেসপন্সিবল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। 5 নম্বর গুণটি হলো দায়িত্ববোধ। এটা একটা সম্পর্কের মেরুদণ্ড। যে পুরুষ কথা দিয়ে কথা রাখে, ছোটোখাটো বিষয়েও দায়িত্ব নেয়, সে নারীদের কাছে হিরো। নারীরা চায় এমন একজন সঙ্গী যার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আপনি যদি কথা দিয়ে বারবার কথা রাখেন না, তবে সে আপনাকে বিশ্বাস করতে পারবে না, আর বিশ্বাস ছাড়া ভালোবাসা টেকে না। দায়িত্ব নেওয়া মানে শুধু টাকা আয় করা নয়, পরিবারের খোঁজ খবর নেওয়া, তার ছোটোখাটো অসুখ বিসুখে যত্ন নেওয়া, বিপদে তার পাশে দাঁড়ানো, এগুলোই হলো দায়িত্বশীলতার লক্ষণ। আপনার এই কেয়ারিং নেচার বা যত্নশীল স্বভাব তাকে বোঝাবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন। 6. যুবকের প্রতি আকর্ষণ, ভাইটালিটি অ্যান্ড এনার্জি। 6 নম্বর বিষয়টি হলো তারুণ্য বা সজীবতা। এর মানে এই নয় যে আপনাকে সবসময় কম বয়সী হতে হবে। এর মানে হলো আপনার মনটা যেন তরুণ থাকে। নারীরা এমন পুরুষ পছন্দ করে যারা অ্যাক্টিভ, যাদের মধ্যে পজিটিভ এনার্জি আছে। নিজেকে ফিট রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং মানসিকভাবে চনমনে থাকাটা খুব জরুরি। আপনি যদি সবসময় নেতিবাচক কথা বলেন বা হতাশায় ভোগেন, তবে কেউ আপনার সাথে থাকতে চাইবে না। আপনার প্রাণবন্ত স্বভাব তাকেও উজ্জীবিত করবে। হাসি খুশি থাকা, ছোটোখাটো বিষয় আনন্দ খুঁজে নেওয়া, এগুলো আপনাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। জীবনটাকে উপভোগ করার মানসিকতা যার আছে, নারীরা তার সঙ্গেই জীবন কাটাতে চায়। 7. সম্মান প্রদর্শনের প্রতি আকর্ষণ বা অ্যাট্রাকশন টু রেসপেক্ট। 7ম গুণটি হলো সম্মান। বলা হয়ে থাকে, সম্মান ছাড়া ভালোবাসা মূল্যহীন। নারীরা সেই পুরুষের প্রতি সবচেয়ে বেশি দুর্বল হয় যে তাকে সম্মান করে। আপনি তাকে কতটা দামি উপহার দিলেন সেটা বড় কথা নয়, আপনি তার সাথে কেমন ব্যবহার করছেন সেটাই আসল। আপনি কি তার সিদ্ধান্তের কদর করেন? আপনি কি তার ব্যক্তিগত স্পেসকে সম্মান জানান? পাবলিক প্লেসে বা বন্ধুদের সামনে আপনি তার সাথে কিভাবে কথা বলেন, এগুলো নারীরা খুব খেয়াল করে। একজন নারী যখন দেখে যে আপনি তাকে একজন ব্যক্তি হিসাবে মূল্যায়ন করছেন, তখন তার হৃদয়ে আপনার জন্য এক বিশাল শ্রদ্ধা তৈরি হয়। এই শ্রদ্ধাবোধই ভালোবাসার জন্ম দেয়। মনে রাখবেন, আপনি তাকে রানীর মতো সম্মান দিলে সেও আপনাকে রাজার মতো ভালোবাসবে। 8. আত্মসম্মানী কিন্তু সদয় পুরুষ। 8ম এবং শেষ গুণটি হল আত্মসম্মান ও দয়া। আত্মসম্মানী পুরুষ নিজের মূল্য বোঝে। সে কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, আবার একই সাথে সে দয়ালু। নারীরা এমন পুরুষ পছন্দ করে না যে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তাদের মন জোগাতে ব্যস্ত থাকে। তারা চায় এমন একজন যার নিজস্ব মতামত আছে। আপনি যদি সবসময় জি হুজুর করেন, তবে সে আপনাকে দুর্বল ভাববে। আবার খুব বেশি কঠোর হওয়াও ঠিক নয়। আপনার মধ্যে নমনীয়তা বা দয়া থাকতে হবে। আপনি রিক্সা চালকের সাথে বা ওয়েটারের সাথে কেমন ব্যবহার করেন সেটা দেখেও কিন্তু নারীরা আপনাকে বিচার করে। আপনার দয়ালু স্বভাব তাকে মুগ্ধ করবে। তাই নিজের আত্মসম্মান বজায় রেখেও সবার সাথে ভালো ব্যবহার করুন। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যে 8টি গুণের কথা আলোচনা করলাম, আত্মবিশ্বাস, শোনার ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা, আবেগ নিয়ন্ত্রণ, দায়িত্বশীলতা, সজীবতা, সম্মান এবং আত্মসম্মান, এগুলি হলো একজন আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। আমি আবারও বলছি, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা বা পরিবর্তন করা নয়। এর উদ্দেশ্য হলো আপনাকে নিজের সেরা সংস্করণ বা বেস্ট ভার্সন হতে সাহায্য করা। আপনি যদি এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে পারেন, তবে শুধু নারীরাই নয়, সমাজের সবাই আপনাকে সম্মান করবে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। আপনি যখন নিজেকে যোগ্য করে তুলবেন, তখন দেখবেন ভালোবাসা আপনা আপনি আপনার জীবনে ধরা দিচ্ছে। তাই অন্যের পেছনে না ছুটে নিজের গড়ার কাজে মন দিন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? এই 8টি গুণের মধ্যে আপনার মধ্যে কোনটি সবচেয়ে বেশি আছে বলে আপনি মনে করেন? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমি সবার কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে
এবং মনে হয় যে এটি আপনার বা আপনার বন্ধুদের উপকারে আসবে, তবে অবশ্যই একটি লাইক দেবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও একজন আদর্শ পুরুষ হয়ে উঠতে পারে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন, কারণ আমরা নিয়মিত সম্পর্ক, ব্যক্তিত্ব এবং জীবনমুখী নানা টিপস নিয়ে ভিডিও আপলোড করি, যা আপনার জীবনকে আরও সুন্দর ও সফল করতে সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।